আমাদের শত্রু কিন্তু আমরাই। প্রথম শত্রু হইল কে? একজন সাংবাদিকের শত্রু আরেকজন সাংবাদিক, প্রথম শত্রু। এটাকে মোকাবেলা করে টিকতে হয়। তারপরে হইল প্রশাসন, আদার্স যারা অপরাধের সাথে যারা জড়িত, যাদের সাথে আমার আদর্শিকভাবে সংঘর্ষটা হয়, সেটা হইল আমার। এখন সাংবাদিকতায় যদি আপনাকে টিকতে হয়, আপনি যদি সফলতা ওইখানে পান, সফলতা যদি আপনি চান যে আমি এখানে সফলতা চাই, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। আপনাকে দিন শেষে আপনি যুগফল আপনি করবেন না আমি অর্থনৈতিকভাবে আমি লাভবান না লস। আপনি যদি ওইটা চিন্তা করেন যে আমি এই পেশায় আসছি, আমি তো লসে আছি, আমার আমার তো অন্যরা রুজি করে, আমি রুজি করতে পারি না, আমি এমন একটা পেশা আসলাম, আমাকে পয়সা রুজি করতে হবে যেভাবে হোক, ভিন্ন পন্থায়। ওইটা যদি কেউ চিন্তা করে তাহলে সে সফলতা। মানে এই পেশাটা হইলো এমন একটা, সেটা হইলো এক কথায় যেটা বোঝায়, সেটা হইলো যে নিজের খাইয়া বনের মশ যদি তাড়াইতে পারেন তাহলে এই পেশায় টিকে থাকতে পারেন। এই প্রেস ক্লাবে অনেক উন্নয়নের কাজ এখনো বাকি। ওনার কর্মময় জীবনে সাংবাদিকতার মাধ্যমে শুরু বলে আমি জানি। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক যুগান্তরের পত্রিকায় কাজ করার সুবাদে এই জাতির এই ক্লান্তি লঙ্ঘে জাতীয় প্রেস ক্লাব ওনাকে সদস্য পদ করায় আরেকটি অবদান বলে আমি মনে করি। যারা নতুন সদস্য হবে আমরা তাদেরকে সদস্য করব, কিন্তু আমরা বিভিন্ন সংগঠনের সাথে যারা জড়িত আছেন, সভাপতি, সেক্রেটারি, আপনারা যদি প্রেস ক্লাবে দরখাস্ত করেন আমরা বিবেচনা করব, আপনাদেরকে আমরা মেম্বার করার ব্যবস্থা করব। আমরা চাই সকলে মিলে চুনারুঘাট প্রেস ক্লাবকে একটি মডেল প্রেস ক্লাবে রূপান্তরিত করব। আপনারা জানেন যে জাতীয় প্রেস ক্লাব বাংলাদেশের সাংবাদিকতার নেতৃত্ব দেয়। সেই জাতীয় প্রেস ক্লাবে আমাদের চুনারুঘাটের একজন সাংবাদিক এবং চুনারুঘাটের নাগরিক আলমগীর হোসেন ভাই উনি সদস্যপদ পেয়েছেন। সেজন্য আজকে আমরা ক্ষুদ্র আকারে আমরা চুনারুঘাট প্রেস ক্লাব থেকে আজকে আমরা ওনাকে সম্বর্ধনা দিচ্ছি। আর সাংবাদিকতার জগতে যে আলমগীর ভাইয়ের যে অবদান আছে, উনি দৈনিক তরফ বার্তা থেকে, চুনারুঘাট থেকে সাপ্তাহিক তরফ বার্তা এবং হবিগঞ্জের অনেক দৈনিক পত্রিকাতে উনি কাজ করেছেন। জাতীয় পত্রিকা আপনারা জানেন দৈনিক আল মুজাদ্দেদ, বাংলা বাজার পত্রিকা, আমার দেশ সহ অনেক পত্রিকাতে কাজ করেছেন সুনামের সাথে। অনেক সাংবাদিক দেখেছি সৎকে নিরুৎসাহিত করে, অসৎকে সহযোগিতা করে, কিন্তু আলমগীর ভাই জীবনে, আমার এই ক্ষুদ্র জীবনে যতদিন আলমগীর ভাইকে কাজ করে দেখেছি সেই পরিচয়টি পেয়েছি। কিন্তু সেই আলমগীর, সেই অনুসন্ধানী সাংবাদিক হিসাবে সে মুছাই এবং লসনাদে গিয়ে এই দুর্গম পাহাড় অতিক্রম করে এখান দিয়ে নিউজ সংগ্রহ করে যখন ওনার কর্তব্য দিয়ে দিল। সবাই মুক্তিযোগ বলে গেছে, আপনার মাধ্যমে যেন সোনারঘাটের সাংবাদিকতাটা আবার একটু পরিচ্ছন্ন হয়। আমি এই আবদার করবো, এর আগেও অনেকবার বলছি যে সোনারঘাটের সাংবাদিক অঙ্গটা যেন একটু পরিচ্ছন্ন হয়। যেভাবে করতে গিয়ে আপনি যদি গাইডলাইন দেন আমরা এই লাইন অনুসরণ করবো। যে কোনো ট্রেনিং এর সুযোগ পাইলে আপনি ট্রেনিং এর দোকানের ব্যবস্থা করবেন। যদি আমরা ট্রেনিং প্রাপ্ত হয়ে সাংবাদিকতায় আসি তাহলে সাংবাদিকতার মান একটু ভালো হবে। সাংবাদিকতার কারণে বা উচ্চ লেভেল যাওয়ার প্রচেষ্টার কারণে তিনি ঢাকা গেলেন। ঢাকা থেকে আজকে আল্লাহ তাকে অনেক দূরে নিয়ে গেছেন। এখন তিনি জাতীয় প্রেস ক্লাবের একজন সদস্য। আমার খুব ভালো লাগতেছে, প্রেস ক্লাবটা পড়ে গেছি সবাই, সকল সাংবাদিক। আমি চাইব সবাই যাতে আমাদের প্রেস ক্লাবে অন্তর্ভুক্ত করা হয়, এই দাবিটা আমার ভাই আলমগীর হোসেন ভাইয়ের কাছে তার রইল। আজ পর্যন্ত চুনারঘাট থানার যিনি কর্মরত আছেন উনি আজকে আলমগীর ভাইকে অভিনন্দন জানাচ্ছি এবং কামনা করছি, দোয়া করছি। আমরা অপসাংবাদিকের থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজ একটি কথা না বললেই হয়, আজ প্রায় 5-6 মাস যাবৎ এই চুনারঘাটে আমাদের এই 2-1 সাংবাদিকের কারণে আমাদেরকে এই চুনারঘাটবাসীর অনেক ফয়সলা দিতে হয়। সেখান থেকে আমাদেরকে এখনই বেরিয়ে আসতে হবে।
আমাদের এই চুনারঘাট প্রেস ক্লাবকে আজকে যিনি সম্বর্ধনা ব্যক্তি, এমন সময় আলমগীর ভাই জাতীয় প্রেস ক্লাবের সদস্য হয়েছে যে সময় কোনো দলের ওয়েলিং দেয় না, একমাত্র যোগ্যতার ভিত্তিতে সেই জাতীয় প্রেস ক্লাব ওনাকে সদস্য নির্বাচিত করেছে। যেমন বৈরাগী খাসিয়াপুঞ্জি সহ বিভিন্ন জায়গায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যে কলম ধরছিলেন, এটা আমি নিজে সাক্ষী। আমি জানি তৎকালীন বাংলা বাজার পত্রিকায় অনেক নিউজ হয়েছে। ওনার সঠিক নেতৃত্বে চুনারঘাটের সাংবাদিকদের উনি পাশে ছিলেন। তাই আমি আজকে সংগঠিত ব্যক্তি জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ লাভ করায় চুনারঘাট প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার মনে হয় যে চুনারঘাটে আর কেউ জাতীয় প্রেস ক্লাবের সদস্য হয়েছে কিনা আমার জানা নাই। এটা আমরা আনন্দ এবং গর্বের বিষয়। স্মৃতিচারণ বলতে আলমগীর ভাই, আমরা যারা জুনিয়র সাংবাদিকরা আছি আমাদেরকে ফলো করেন, গাইডেন্স দেন। আমরা অভিভাবক হিসাবে ওনার কাছ থেকে অসংখ্য দিক নির্দেশনা পাই। আপনারা চাইলেই আমাদেরকে পারেন এই সুযোগটা দিতে। আমি অনুরোধ করবো আপনি আজকের পর থেকে সোনারঘাট থেকে অন্ততপক্ষ ধীরে ধীরে এই প্রশিক্ষণ বা শিক্ষার যে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আপনাদের মাধ্যমে সুযোগ পাওয়া যায় সেই সুযোগটা করে দিবেন। পাশাপাশি আপনি যখন এই এলাকাতে আসবেন চেষ্টা করবেন আপনার মূল্যবান সময় থেকে জুনিয়রদেরকে কিছু সময় দেওয়ার জন্য, আমাদেরকে নিয়ে বসার জন্য। আমরা এতে অনুপ্রাণিত হব। জাতীয় প্রেস ক্লাব আসলে সদস্য হয় অনেক, মানে সদস্যটা এটা অনেক বড় বিষয়, তো আমরা অনেকে আজ করতে পারি না বা বুঝতে পারি না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে ওনার হাত ধরেই আমাদের এই প্রেস ক্লাবটা আমাদের স্বপ্নের চুনারঘাটের এই মডেল প্রেস ক্লাব হিসেবে সামনের দিনে প্রতিষ্ঠিত হবে।